খারাপ আচ্ছা মারেন কা মরে মোর দোষটা কি অপরাধটা কি কইয়া মারেন দরকার হয় তোর মার মনে হয় কি তুই ওই যে ব্রাজিলের জার্সি পরছ কা এই ওই যে কালার গু কালার তুই মাথায় একটা বাংলাদেশের পতাকা তুই বানবি না আগে বাংলাদেশের পতাকা হেইয়ার পর অন্য অন্য দেশ তোরা হাঙ্গা দেশের মিছিল মারাও মাগুয়ার ভো আয় হেইবার তোরা দেশের কোনো সম্মান দাও না তোরা দেশের পতাকা লই গরু না আয় তোরা আর এক দেশের দেশের পতাকা লই পিড়িয়ে পিড়ি লড়ালড়ি ইয়া হওয়া আবার এই রুম্বা সম্পা বালসাল গাই দিয়ে আমার সামনে আইছো সাপসা তোর ওরাই একাল গাল ভাড়াই গেলাম। এটা কেমন কথা আমি একটা গেঞ্জি ব্যবহার করি এই গেঞ্জিটার পিছনে আমি কে একটা জাতীয় পতাকা বানবো আমি একটা দলরে ভালোবাসি এই দলে 5টা কাপ নেছে অল কাপ নেছে সেই গেঞ্জিটা আমি পরছি সেইটা আমার দোষ হয়ে গেছে সেইটা আপনি আমার মারবেন তুই গাই দিতে পারবি না তুই গাই দিস ঠিক আছে তুই তোর মাথায় একটা তুই লাল পতাকা বানবি না আমাকে দেশে তুই পতাকা তুই মাথায় বানলি না খা এটা কেমন কথা কন আমার বয়স হয়েছে সেইটা আমি এই উল্টোপাল্টা কথা কইতেছেন মানুষ একটা জামা পরতেই পারে একটা গেঞ্জি পরতেই পারে সেই থেকে মাথায় জাতীয় পতাকা বান্ধা লাগে আমি কি সব কথা কন না ওরা ওরা কোনোভাবে ওরা জামা না ওরা আর এক দেশের একটা পতাকা ওরা গায়ে দিলেই মাথায় তোর বানতে হইবে পতাকা বানতে হইবে পতাকা না মারলে তুই ওরা গায়ে দিতে পারবি না যদি গায়ে দাও সেটা তো আমি আস্তে আস্তে জোতা দিয়ে হই দিম ও কি আমি কি সব কথা কওয়া ধরছেন আমি বোধহয় কোনো ক্ষমতা দেখাইতেছেন আমি কি কারো ক্ষমতার জোর এবিল করতে আসেননি হ্যাঁ আমার হ্যাডাম হয়ে গেছে আমার বলার সহজ আমার নয় এই দেশ আমরা চালাই আমি আমার লাগে যেটা করছেন এটা কেউ ঠিক করলেন না আমি এটা দেখাই নিমু আমার ভাই আছে নেতা এই গ্রামের সব দায়িত্ব হেরাতে আমি এটা দেখতে নিমু মনে রাখেন এবার যা 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 এনে যা তুই যে বাল হালাইতে পারবি হালাই যে আমার পোলা সহ সময় নয় এখন এদের সব চালাই আমরা আইসে করলু আর বউ এই ভাই খারাপ চেয়ারম্যান কই চেয়ারম্যান ঢাকা গেছে চাউলের স্লিপ তুমি দিছো হ্যাঁ চালু কিন্তু আমি দিছি আমার স্লিপটা কই আমের স্লিপটা তো পাওয়ারই কথা আমের স্লিপ তো আমরা আগেই ঠিক করে রাখছি তা আমের স্লিপ দেয় নাই না আমি তো স্লিপ পাইনি মানুষে কয় আমি বলে যাইলেই না কে আমি জাল বাই না আপনি প্রমাণ দেখেন সাগরে যাই আমার পোলা একটা মরছে আমি 12 মাস জাল বাই হেরফারও আমি চাউলটা পামু না কা আমি স্লিপ পামু না কা সেটা কোন দিয়ে আমি এমনি করে ভোট দিই নাই আচ্ছা চাচা আমাকে এলাকার জানলে যারা এরা প্রায় সবাই এরিনি বুঝলেন তারপরে চেয়ারম্যান যখন এলাকায় না ইফিরকে যখন দায়িত্বটা সবই আমি করিয়ে যাইতেছি আমি টেনশন করেন না আমি সব কিছু গুছিয়ে গেছে আমি সামনের বারে আমের দেওয়ার চেষ্টা করবো কারণ ইফির কলে প্রায় 1200-র মতো আমাকে জানলিয়া এর মধ্যে কাটাইছে 800-র মতো তার সবাইরে তো পুষান লাগবে তাই হয়তো এই ফিরগো আমি ফায়ে পড়িয়ে গেছেন আমি টেনশন করেন না আমি সব কিছু গুছিয়ে গেছে আমি সামনের বারে আমের দিয়ে দিম আমি টেনশন করেন না আমি চাইরো দিকে দে না এখানে দে না ওখানে দে না জালের দোকানে দে না হেরফার আমি চাউলটা পামু না কা কোন দি আমার পোলা একটা এখনো সাগরে জাল বাই একটা মরছে আমি 12 মাস জাল বাই হেরফার আমার চাউলটা দিলেন না কা কোন দি আমার অপরাধটা কি দেখেন চাচা আমাকে জানলে হয়েছে 1200-র মতো তাই সিলি পাইছে এফির 800 তাহলে এখন কিছু মানুষ তো বাদ যাইবি হয়তো এফির আম্মে বাদ পড়ছেন সামনের বারে পাইবে না টেনশন করি না আচ্ছা ঠিক আছে চেয়ারম্যানের কইয়া একটু খেয়াল রাখতে আচ্ছা ঠিক আছে যান ভাই ও আমারে মারছে ভাই সেই লোকটাই আমারে গালে গালে 2 গালে থাপড়াইছে যে আমি ক্যাব ব্রাজিলের জার্সি পরি ক্যাব ব্রাজিলের গেঞ্জি পরি ভাই আমরা কিছু একটা করবেন ভাই ভাই এই লোকটা আমি বলে কি হচ্ছে না রে আমি এখন শুরু হয়ে গেছেন যে আমি নাকি আমার বলে কানে কানে থাপড়াইছেন এ তাও আর মারবে না হারবে কি এ ও ওই যে ব্রাজিলের জার্সি দিয়ে গাই দিয়েছে ওই ব্রাজিলের জার্সি গাই দিয়ে ও মাথায় পতাকা বাঁধে না কায় ও বাংলাদেশের পতাকারে ও অবমাননা করছে আবার তোরে লইয়েছে এই নাই এ তুই কি নেতা আমি 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 কতক্ষণ উল্টো পাল্টা আমি আমার ভাইরে ছিলেন দেখেন ভাই কয়টা কোপ খাইছে ফারিয়ে লাইছে ভাইরে ভাই কিন্তু অনেক ত্যাগ স্বীকার করে আহি নাইছে ইস তাতে তোরা বুঝাইছেও কি এখন আমারও ভারিয়ে লাবি আয় এ ওই যে মহিষ লইয়েছ আমার সামনে ও মহিষের একটা হুদ দিয়ে গুঁতে দেবে আমার কালে ফুস করিয়া কালে হাওয়াটা বাইরেই দিবে আমার পোলাও সমান্বয়ক লইয়ে তোকে কালে ফেরাত করে সিজিয়ে মানুষে নো হ্যাঁ কিরা হারবে আমার উপরে কোনো নেতা আছে এলাকায় হ্যাঁ কিরা আছে এমন কিরাম দেখি স্যার মেয়ারে হয় পারলে আমার পোলা ফিসিস এই এখন ক্ষমতা আমাগো হারা বাংলাদেশ আমরা চালাই সরাইন যে বাল হালাইতে পারবো হালাই যা ভাই উনি আমার দেখাই দেবে আমি একটু দেখান দিই আমার আগবি না এমে আগবি না মস্তিয়া
এককাল হুদ্দে ফুটরি তুমি এককাল ফুস করি হাওয়া বাইরেই যাইবে তুই জোর দেহ আমার লাগে আমি বুড়ো মানে আমার লাগে জোর দেহ তোরা তা আপনি কি হয়ে গেছেন হ্যাঁ। আপনি কি হয়ে গেছেন ভাই হ্যাঁ। কি হয়ে গেছেন তুই আমার কি মনে হচ্ছে আমার দুইটা রাস্তার মনে হচ্ছে গোবিনা ওদিকে আউগা তোর ওদিকে না- যা ওদিকে যা ওদিকে যা আয় আমার পোলার লই তোকে আমি দেখাই দেবো তোরা আমার দেওয়াল হালাই যা 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 ছট ছট ও কি ভাই ও ভাই আমি আল্লাহ মারতে আপনি নিজেই তো হইয়ে গেলেন সোয় না খালি সোয় একটু জুনিক দিছে তো মানে আন্দারি দিছে সোয় মানে একটু ঘুরে মোট মোট ধরে নিতে বাড়িতে ভাই লেবু খাও মুলন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। ভাই চেয়ারম্যানে কই চেয়ারম্যান তো ঢাকা গেছে, কে কি খবর? ভাই আমাকে তো হতাই গেলাইছে ভাই কে কি হয়েছে? এটা ওরেও মারছে কেটা মারছে? আমার মারছে মারছে কেটা তোমাকে? মারছে গ্রামে বলে সহ সমন্বয় থায় আর ভাই এই গ্রামে আবার কিটা সহ সমন্বয়ক, আবার কে আর বাপ আছে সহ সমন্বয়ক? এইনি জানি কিনা আমার মারিয়ে হতাই গেলাইছে আমি ব্রাজিল করে খাইতে পরে মারিয়ে হতাইছে ব্রাজিল করে খাইতে ভাই এটা বিচার আমার করতে হবে ভাই আচ্ছা কিটা মারছে এটা কবা তো? ভাই যে লতিফ কে আছে না হ্যাঁ, লতিফ খামার মার্স কে লতিফকে তোকে মারতে যাবি কা? ম্যাম ব্রাজিল করি হলেন আমি রাস্তা দিয়ে আটতে যাই হঠাৎ করে আমার সামনে পড়ছে ধরে কোনো কড়াই মারাই কালে তো মায়ের মার ভাই এই গেলে এই আর ওই না থাপড়াইছে ভাই থাপড়ার পর আমার কয়, তুই ব্রাজিল করো আমার দোষ আমি খালি ব্রাজিল করি আমার দোষ আমি খালি হলুদ জার্সি পরি এই লেগে আমার দোষ ভাই আর এই লেগে মারতে ভাই এইবার আমি এই বিচারে আইছি ভাই বাইরে লই আইছি কি সব কথা আমাকে কইছে এরা কি সহ সমন্বয়কের বাপ কই হারে মারছে আমাকে মারছে ভাই আমার এটা বিচার করতে হইবে ভাই আচ্ছা লতিফের পোলা আবার কবে সহ সমন্বয় কইছে? আর পোলা একটা থায় জানি যে ঢাকা এটা গার্মেন্টস করে বলে, তা এটা আবার কবে সহ সমন্বয় কইলে? আর ও বা কবে সহ সমন্বয়কের ওর বাপ হইলে লতিফ খেয়া? কম তো আমাকে কয় এবার সহ সমন্বয়ক এই সহ সমন্বয়ক বাপ এই ক্ষমতা দেয় আমাকে একটা থাবড়ায় ভাই বুঝতে লাইছি ও গ্রামে একটা সাফা মারিয়ে বেড়াইতেছে না? আচ্ছা দেখতেছে এটা আমি দেখবো না, তোরা দুইজন যা আরে দেখতেছে ও কোন সহ সমন্বয়কের বাপ হইছে আর ও কি নেতা মিয়ারে আর কি মস্তানি আরে ওটা দেখবো না। ও বুড়ায় ও তো আরতেই পারে না ঠিক মতো, ও আবার এর মধ্যে আবার সহ সমন্বয়কের বাপ দেখায় আবার তোকে থাবড়ায় আর তোরা একটা থাবর দিল আর ঘুরিয়ে ওঠার মতো আছে ওদের উপরে বেরো আমি মরিয়া যাইতে খাইতে মার্ডার মামলা। আচ্ছা যাই হোক বাজাও নাই খাইয়েছ ওটা আমি বুঝবো না, এখন হোক কি হরা লাগে আর আমি দেখবো না। ভাই আমরা ভোট দিয়ে চেয়ারম্যান বানাইছি মেম্বার বানাইছি আমার বাইরে আমরা চেয়ারম্যান বানাইছি এই প্রতিদিন কি আইডিয়া পাই আমরা ভাই আজকে লতিফকে আমাকে মারে আপনারা কোনো কথা কর না আপনারা চুপ থাকেন এনে কি কোনো ষড়যন্ত্র আছে ব্রাজিলের সমর্থকরা খালি মারি খেয়ে যাইবে এর কোনো বিচার হইবে না আচ্ছা ব্যাপারটা দেখবো না, ও কোন সহ সমন্বয়কের বাপ হইছে ওটা দেখবো না, তোমরা যাও তাই এখন। আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম, যাও। লতিফের পোলা আবার সহ সমন্বয়ক এ আবার কবে উদ্গন এত আমার জানাই আসলে না। আচ্ছা দেখতে আসি। দাও একটা চা দাও মিয়া হ্যাঁ দাও দাও হ্যাঁ চিনি দিয়ে একটু কড়া করিয়ে দেবা বুঝছো, আমি আবার একটু চিনি দিয়ে ভালো খাই হয়েছে আর গোড়া লাগবে না দেও পোলায় আল্লাহ দিলে হ্যাঁ সুন্দর হয়েছে চা, তোমার হাতে যশ আছে। আল্লাহ পোলা একখান দেশে আল্লাহ নাম লইয়া পোলায় আমার এখন বাংলাদেশ পুরা বাংলাদেশ এখন চট্টে বেড়াইতে আছে। আমার পোলায় কি জানো তোমরা? হ্যাঁ তো তোমরা জানো না, আমার পোলায় হইছে এখন সহ সমন্বয়ক। হ্যাঁ কথায় এখন বাংলাদেশের আনাচে কানাচের মানুষজন ওডে আর বয় হে যদি কয় এখন এই নিরাইত হেই নে কাইত হইলে হেই নেই কাইত। আমার কথার উপরে আমার পোলায় তো কিছু করে না। হনো আমার পোলার এই দেশে যে পরিমাণ ত্যাগ, হ্যাঁ আমার মনে হয় যে বিগত দিনে কোনো ব্যক্তির এরকম ত্যাগালে না। আমার পোলায় হেই যে কালে এই দেশে হেই যুদ্ধ বাজছে, এই যুদ্ধ সময় ঢাকা শহর ওরে খোদা এদিক দিয়ে গুল্লি মারে ওদিক দিয়ে গুল্লি মারে এদিক দিয়ে ইট মারে বোম মারে, এই এর মধ্যে আমার পোলায় আমি তো দেখি যে আমার পোলা এই বোমের মধ্যে দৌড়ায়। আমার পোলার তোমরা বিশ্বাস করবা না কইলে
আবার বিশ্বাস করবে না, কইলে আমি কথা কইলে এবার কবা না যে উজোগা জিনিস মিথ্যে কথা কয় না, আমি মিথ্যে কথা কই না। হনো আমার পোলারে যখন গুল্লি মেরছে, আমার পোলার একাল ঠিক কানের এই যে লতি দিয়া, এই লতি দিয়ার এইখান দিয়া একাল এই জায়গায় যে একটা মোড়া এইরকম একটা গুল্লি এই দেখা লতি দিয়ে লগ দিয়ে গেছে। আমার পোলায় বাড়িয়েছে, আমার পোলায় এখনও কানে হারফাই যেন হনে না, এই জায়গায় ঠোস পড়ে গেছে, ঠোসালে প্রায় 3 মাস। হে ইয়ার পর আমার পোলায় এখন সহসামান্য কইছে সে এখন মুক্তিযোদ্ধা ভাতা পায়। চাচা আপনার পোলা সহ সমন্বয় খেটে নাইলে বুঝলাম, আপনি পোলা করছে কোঠা বিরোধী আন্দোলন, তাই আর মুক্তিযোদ্ধা ভাতা পায় কেমনে? তুমি বুঝবা কেমনে? তোমার তো বোঝার জ্ঞান নাই। শোনো, আমার পোলায় কি একলা ও জায়গায় আন্দোলন করছে ঢাকা যাইয়া? সে জায়গায় তো আমিও ছিলাম। আমার পোলা যুদ্ধে নামছে মাঠে, সে জায়গায় যদি আমি হাই হুতাশ করতে করতে আমি না যাইতাম তাহলে তো আমি স্বচক্ষে দেখতাম না। আমি যদি না দেখতাম আমি কি বিশ্বাস করতাম? আমি তো বুঝতাম যে আমার পোলায় মনে হয় যে সে মিথ্যে কথা বলে। হ্যাঁ, কিন্তু না, আমার পোলায় তো মিথ্যে কথা বলে না, সোনার ছেলে সে। আমি দেখি কি দূরে বসিয়া যে খালি ইট আর ইট, ইট আর ইট একসের মারতে আসে, গুল্লি যাইতে আছে। আমার পোলার একুল দিয়ে যায়, আমার পোলা এইরম বেহা দেয়, একুল দিয়ে যায় এইরম বেহা দেয়। ও খোদা, কয় একুল দিয়ে ইট মারে, পুলিশে মানুষজনে সবাই ঘেরাও দিয়ে ধরছে আমার পোলারে। আমি করলাম কি না, এখানে গাজী খেলুর নাম লই আমার নামিয়ে যাইতে হইবে। সাথে সাথে আমি আড়া দিয়ে রহা সরে আমি চলিয়ে গেলাম, যাইয়ে সেই ভিড়ের মধ্যে এরম ঠেলা দিয়েই ওর মধ্যে ঢুকলাম। পর দেখলাম সব ছড়িয়ে গেলে, আমার দেখে চাচাই আইছে, একটা সম্মান করা লাগে না? সাথে এর মধ্যেই দেখা হার পাইলাম কি এখান দিয়ে কি একটা গেছে, চাইয়ে দেখে কি এক বলদের বাসায় পিছিয়ে বইয়ে একটা গুল্লি করছে। গুল্লিটা আমার কানের দায় দিয়ে গেছে, আমার কানে ঝিন ধরে উঠছে। আমি ফিরেই একটা সোফার মারলাম, সোফারটা মারছি পর আর রাইফেলটা ছিটে 5 ভাগ হয়ে পড়িয়ে গেছে। আর মারার সাথে সাথে পিছে যত পুলিশ আসলে, যত মানুষজন আসলে যারা ইট মেরে, সবাই যে যেখান দিয়ে পারছে সবাই সবার জান লই পলাই গেছে গিয়া। আর ওই পুলিশটা জায়গায় বেউস হয়ে গেছে। কি কারণে জানো? হেডা কথা হনে না, ওদিক চাই হ্যাঁ বেড়া হন। ও জায়গায় চাচায় গেছে, চাচার সম্মানে টোটাল আন্দোলন স্থানটা এটা জায়গায় ফাঁক হয়ে গেছে। আমার দেখিয়া আমি যাইয়া আমার পোলারে খপ করিয়া ডাইনারটা ধরিয়া টান দিয়ে লই একটা গল্লির মধ্যে ঢুকিয়ে গেছি, একটা বিল্ডিংয়ের মধ্যে হাইন্দি গেছি। সাথে সাথে দেখি আবার এই মাঠ ভরিয়ে গেছে আন্দোলনের লোকে, সেই মুক্তিযোদ্ধা আমরা। আমিও তো যে কোনো মুহূর্তে আমি সামান্য এক পথ পাইতে পারি, যে কোনো মুহূর্তে আমার মুক্তিযোদ্ধা ভাতা দিতে পারে। আমার ক্ষমতা সম্বন্ধে, আমার পোলার ক্ষমতা সম্বন্ধে তোমার কোনো ধারণা আছে মেয়া? এ তুমি ব্যাটাই বই রোজ হুনমুন হুনমুন করো, কি বিড়ি খাবা? যাও ওকুল দিয়ে খাইও। আল্লাহ, চাচমিয়া, ও চাচমিয়া খারান, কি টাকা দেবেন না? টাকা দেবেন না? চা খাইছেন? আচ্ছা, তাই তোর এখন আমার ক্ষমতা সম্বন্ধে এত কিছু কইলাম, সেই বড় তোর কোনো ডর ভয় নাই? তুই আমার দ্বারে চা চাও, আবার তোর তো একটা বড় ধরনের ভুল হয়েছে, তোর একটা অপরাধ হয়েছে। কি অপরাধ? আচ্ছা, তোর আর্জেন্টিনা কি কোনো আত্মীয় স্বজন আছে? নাই। তোর বাপ থায় না। তোর খালু থায় না। তোর হরবরি কেউ থায় না। তোর খালা হাউরি থায় না। খালা থায় কেউ না। কেউ যদি না থায় তুই এটা গাই দেশ কা? আমি দলটার ভালোবাসি গাই দিছি। তা দলটার যদি ভালোবাসো, তুই কি এই দেশটার ভালোবাসো না? হ্যাঁ বাসি। তা বাসো যদি, তা এই দেশের পতাকাটা তুই মাথায় বানবি না? আমি যার ছিল মাথায় পতাকা বানু কি লেগে আমি দিই 4 দহন। এ শালা শালা আয়, তুই 4 দোয়ান দাও। তুই তুই এই জার্সি গাই দেছো, এটা জার্সি কি? এটা দিয়ে একটা ওই দেশি পতাকা, একটা বিদেশি পতাকা হালার ফালা আয়। তুই ইহুদিকে একটা পতাকা হেই গাই দিয়ে হেইবার তুই আরো শালা তুই বাংলাদেশি পতাকা তুই মাথায় বান্ধো না? আর তোরে যে এখনো সোফরাই নেই আমি, তুই হনো নাই যে আমি হারা দেশে যারে ভাই হ্যারে আমি সোফরাই এই জার্সি গাই দিয়ে আটলে পতাকা না টাঙ্গাইলে মাথায় হ্যারে সারা করট করট। আমার বলার ক্ষমতা আমি হারা দেশের মানুষ সোফরাম। ভাই ভাই, আপনার একটু অপেক্ষা করছিলাম। কে কি লোক কি জলদি কও, আমার কাম আছে, বেমালা ব্যস্ত। ভাই আজ 3-4 দিন ধরে কাম করি, হ্যাঁ। আমার কিছু টাকা লাগে, করে টাকা দেন। কাম হর বা কাম হরতে দাও, টাহা দিব অনেক। টাহা কি লইয়া আমি ফলাই যাই দেশ দিয়া? আমার বাড়ির মাইও অসুস্থ, টাকা লাগে। মাই অস এই তোমাকে একটা রোগ, আমাকে দ্বারা কাম হরতে আইলেই তোমাকে এহান দিয়ে রোগ বাইরে এর ঝোলা হয়েছে, আর কলেরা হয়েছে, মাইয়ে মরিয়ে গেছে, তাই ওইয়া এর আগে কি তোমাকে কোথায় ঝোলায় ধরে না? আমাকে এই নাইয়া কাম হরছো, বেশ কাম হরতে থাও, টাহা দিব অনেক। ভাই রাগন কে, আমার কিছু টাকা লাগবে।
আজ 3-4 দিন ধরে কাম করি না। আরে তাই 3-4 দিন কাম করছো, তাই তুমি 3-4 দিন কি ভাত খাও নাই? হয় খাইছি একবেলা। একবেলা খাইছো, তাই একবেলা খাইছো কি গরুর গোস্ত দিয়ে খাইছো না? হয় একটু দেল আমারে। তা গরুর গোস্তের যে কি দাম, হেইয়ের পর তুমি গরুর গোস্ত দিয়ে ভাত খাই এইবার আবার টাহা চাও। তোমার তো এখন টাহার কোনো উঠতে হওয়ারই কথা না। ভাও কথা কইও না। কাম করতে আইছো, কাম করতে থাও। কাম হর আমার ভাও জ্বালাইও না। ভাই 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 কয়টা টাকা দেন ভাই, আমার মাইয়াটাও অসুস্থ, টাকা লাগবে। তোমাকে মতো গরিবের এই একটা অবস্থা, এটা বাদ অভ্যাস। কোনো কামড় তাইলি কাম করার আগে এই মাইয়ের জোলায় ধরছে, বাহের জোলায় ধরছে, পোলার জোলায় ধরছে, সবার জোলা ধরিয়েই থাকে খালি সারাদিন, খালি টাহা খালি টাহা খালি টাহার একটা ধান্দা। শোনো, কামড়তে আইছো, কাম করো। আমি উদার মনের মানুষ, আমি টাহা যে কালে দেওয়া লাগে এই কেলে দিমো অনেক, আমার লগে লাগ দেয় না, কিন্তু এই এলাকায় থাকতে পারবে না। কাম করো, নাইলে চলিয়ে যাও। আচ্ছা ভাই, হ্যাঁ ভাই, ঠিক আছে, আমি টেনশন করিনি, একুলটা আমি দেখতেছি সব। না এরা লই আমি টেনশন নাই, একুলে যেখানে যাই এগুলো আমি সব গুছিয়ে গেছে রাখতেছি। আমি ঢাকার কাজটা শেষ করি সেই করান। আচ্ছা 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 আচ্ছা, ওকে, কি খবর? তোমরা এলাকা তোমাকে কইলাম যে চেয়ারম্যানে ঢাকায় দেয়া আওয়ার পরে হ্যারে প্রধান অতিথি রাখি এবার খেলাটা দেবা, সবকিছু সুন্দরভাবে উঠাই দেবে। তা তোমরা আবার এর ফির নাইলা ওকে চাষা, আমিও আইলেন কাবার গুড়া কারার লাগে জোট পাই দেবার আইসেন। আরে বাবা কইও না, এই লতিফ খার কাম করি 3-4 দিন থেকে। হ্যার পর রাইত হইলে যাই সাগরে, দিন হইলে হ্যার কাম করি। হে একদিন দুগ্গা পান্তা ভাত খাওয়াইছে, আর একদিন দুপুরে একটু ফ্যান দিলে দুগ্গাহানে ভাত দিয়ে এই খাইয়ে হের পর হ্যার কাম করি। সন্ধ্যার সময় টাহা চাইতে গেলে আমার টাহা টোহা দেয় না। আরও যা বিচ্ছিরি খামারগুলা দেয়, লাইতে ইতে চায়, সোফরাইতে চায়, এটা কোন ধরনের ব্যবহার হেয়েই বুঝি না। হ্যার থাই না কিন্তু নিম্নে 10 বছরের বড় মু আমি। সেইতে আইছিলাম তোমাকে দ্বারে চেয়ারম্যানের দ্বারে এই নালিশটা লইয়া, এইটা কি করবা, এইটার বিচারটা তোমরা করবা, এই কারণে আমি আইছি। ভাই আমার লাগে যা গড়ছে আমি এখন অবাক হয়ে যাই। গড়ছে আমি গাড়ি চালাই, হ্যাঁ করলাম কি বাজার দিয়ে আমি বাড়ি লই এসি। বাড়ি লই আনার পর কই কাকু ভাড়া দেন, হে কত এনে খারা আমি আইতে এসি। হে গেলে বাড়ি, হ্যাঁ মনে হয় আমি কত বলাইছি, আর বলানোর কোনো সারা শব্দ পাইনি। আমি গেলাম বাড়ির সামনে, আর বাড়ির সামনে যাই যে বলান দিয়েছি, হ্যাঁ একটা বড়ি লই বাইরে এসি। বড়ি লই বাইরে নেবে, কাকু বড়ির ধরবেন কি কত কুফাম। আর আমি কইতেছি তা বাবা আমি আমি লইয়েছি বাজার দিয়ে, আমি আমার ভাড়াটা দেবেন না। আর হে কইতেছে যে আমার পোলায় সমন্বয়ক। আমি কইতেছি কাকু আমার পোলায় ঢাকা সহ সমন্বয় করলে আমার খেতে, আমি বাবা গাড়ি চালাই, আমার ভাড়া দেবেন, আমি যাবো গিয়ে। কয় না আমি আজ পর্যন্ত কে ভাড়া দিই নি, আর এখন দিম না। আমার পোলায় আইলে তোমার বিচারটা আমি করতেছি, তুমি রাস্তায় গাড়ি চালাতে পারবা না। এইটা কোনো কথা কোন? আমি এইটার বিচার চাই। চেয়ারম্যান আইলে আমি এই কথাটা চেয়ারম্যানের লাগ কইবেন ভাই। আচ্ছা তোমার তা সব বুঝলাম। আচ্ছা তুমি এসো কা, তোমার কি হয়েছে? লতিফকে আমার দোকানটা উড়ে হালাই দেবে। কিল্লিকে হালাই দেবে আমি জিকাইতে গেছি, হে কইতে আসে যে তুমি আমার দ্বার 4 টাকা চাইলে কিল্লিকে, এর লিগে আমার দোকানটা উড়ে হালাই দেবে। আমি আর্জেন্টিনা করি, আমার দোকানে সবাই সব দলের প্লেয়াররা আয়, সব দলের সাপোর্টাররা আয় খেলা দেখতে। একদিন লতিফকে চার দোকানে আয় চা খাইতে, আমি চা দিছি হাত ধরে, হে চা খাই একটু আড়া ধরছে। আমি কই চা টাকা দেবেন না, হে সে কথা না কই আড়া ধরছে। আমি লাভ দিয়ে নামছি না, আমি কই আমার 4 টাকা দেন। হে আমার কইতে আসে যে 4 টাকা আমি দেবো না, কি লিখে দেবে না। হের পোলা বলে কমলে ঢাকা সহ সমন্বয়ক, হে হ্যাডাম দেখায়, হে লিখে 4 টাকা দেবে না। কন আমি চা খাওয়াইছি, এটা আর আমি কে পামু না কন। হে আমার কইতে আসে যে 4 টাকা দেবেই না, হে দোহান মান উড়ে হালাই দেবে, এটা কোনো কথা কন? আমি শুনছি হের পোলার দ্বার নাকি বিচার দেবে, হের পোলাই আমার বিচার করবে। আর আমি হেরাকে আপনার দ্বার কইছি এই বিষয়টা আপনি দেখবেন। আর আপনি যদি না দেখেন তাহলে আপনারা জানেন যে আর্জেন্টিনার যারা সাপোর্ট করে একে কিন্তু রক্ত গরম। আর আমি যদি আমার গ্রুপে যদি কই আর্জেন্টিনার সমর্থক গ্রুপে যদি এটা মেসেজটা দিই, তাহলে হ্যাঁ লতিফকে কিন্তু পিডিএ কিন্তু একেবারে এলাকা ছাড়া করে নেবে। হেরাকে আপনি আপনার বিষয়টা দেখেন। আচ্ছা যা বোঝার বোঝা আমি হয়ে গেছে। আচ্ছা যা বোঝার আমার বোঝা হয়ে গেছে, তোমাকে মারামারি হওয়ার দরকার নেই। লতিফকে যে কি শুরু হচ্ছে সেটা আমি বুঝছি, আমি আরে ভালো করে দেখমন। আর যা করার লাগে যেখানে যা বোঝা লাগে এটা আমি বুঝবো না। আর ওর পোলা কুম্মের সমন্বয়ক কি হরে, ওর পোলা আমি আগামুরো জানি গার্মেন্টস করি, হিয়ান বলে সমন্বয়ক হয়ে গেছে। আর কি ক্ষমতাটা আছে ওটা আমি দেখমন। যাও তোমরা এখন যাও, কোনো কারু কাঞ্জাম করো না। লতিফের পোলা হে একটা গাছে সমন্বয়ক জ্বালাইয়া, আর এইও হুমতো আহিন বলি। কি কও কও কি আমের পিন্নে কেমন এলাকায় থাউন যাইম না ক্যা চেয়ারম্যানে ঢাকা গেছে, ঢাকা যাওয়ার পর আম্মে সালিশি অর্থাৎই তখন মোরা বেদিক হয়ে গেছি। ক্যা কেডা আমার সালিশি তোমার করতে কয়? তুমি কেডা এমন সালিশ দের? তুমি আবার এমন একজন সালিশ দের জ্বালাইছো। আমার সালিশ আমার নামে কেডা নালিশ করছে? কোন হালা বলা করছে? আচ্ছা তুমি এলাকাটা কি হরো নাই, কেউ ব্রাজিলের সাপোর্ট করলে হ্যাঁ তুমি ধরে থাবরাও,
আর্জেন্টিনার গেঞ্জি গাইতে দোকানদারি আরে হ্যাঁ তুমি চা খাইয়ে তুমি আই পরে তুমি টাকা দাও না গাড়িওয়ালার দ্বারে উঠলে গাড়িতে তুমি টাকা দাও না তা তুমি কোনটা হরো নাই তুমি চুপ থাক চুপ থাক। আই উনি একজন সালিশদের হয়ে গেছে, ওনার দ্বারা আইয়ে মানে নালিশ করে আইছি, ও আবার সালিশ করতে তোর ভাই ভাই আমার সালিশ করতে আই তুই আমার যে রোমা উগলানের উগলেস পারলে আমি গেলাম। হ্যাঁ তোমার বেশি পাক জ্বালাই গেছে, তুমি যে পাক মেলো তোমার পাকটা ধরিয়া কাটতে তোমার পোলা কমবে সমন্বয় কোটা দেখতে মনে। শোনো, তুমি আমার লগে থাকবা, এই যে টেন্ডার এই কিন্তু আনতে আমার জিভেরা বাইরেই গেছে, আরো বহুত রাঘব বোয়াল আছে, হ্যাঁ গো সামনের দিয়ে আমি এই টেন্ডার আনছি খালি আমার পোলা সমান্বয়ক এই কারণে। শোনো এই আপনারা শোনেন সবাই, আইজ হইতে আমার এই সাইডে আমার এই লোক আইবে। শোনো তোমার মতো এইরকম একটা জলদস্যুর মতো প্লেয়ার তো আমার লগে দরকার, তুমি আমার লগে থাকলে আমি মনে কর 4-5 জন শক্তি পাই আল্লাহ। শোনো যারা আমার সামনে আইবে, আমার ধরো এই সাইড বন্ধ করতে অনেক লোক আইতে পারে, অনেক দুষ্কৃতিকারী এই জায়গায় লাগাই দিতে পারে, লাগাই দিলে আমার সাথে সাথে আমি খালি কমু হামলা করো, তুমি সাথে সাথে যাইয়া এইরকম করবা, এইরকম করিয়ে দিয়েই মনে করো হেরা দুই দিকে ছিটিয়ে যাইবে, সামনে যেটা আইবে সেইটারে এইরকম প্যান্ডা ধরিয়ে এইরকম একটা শট দেবা, ঠিক আছে? তুমি যদি মনে করো এইরকম দাও, এইরকম দিলে তো 2-3 মাইল দূরে হেরা ছিটিয়ে যাইবে, আর একটা শট দিলে ও মনে করো এক শটে কাল মেরেডাঙ্গা কলেরা হাসপাতাল নিম্ন তো আর যাওয়া লাগতে পারে। যাই হোক, এখন আমার লগে তুমি খাও, তুমি ঠকবা না, এই এলাকায় তো আরো বহুত দল আছে, হ্যাঁ কিন্তু এগুলো কিন্তু শয়তান, এগুলোর নাম কিন্তু দুর্নাম বদনাম আছে, এগুলো থাকলে তুমি জীবনে কিছু করতে পারবে না। আমার লগে থাও, দেহ আমি হপাই এই যে ড্রেনের টেন্ডার এইটি দিয়ে শুরু করছি, হেবের বাজেস্থান খামো, হেবের যেমনি যত পায়খানা আছে, যেমনি যত ঘর আছে, জায়গা আছে, যত খাস জায়গা আছে সব আমরা খামো, তুমি আমার লগে থাকলে আমি একটু শক্তি পাই। এই যে কাম ধরাইতেছো এইটা কি কষ্টের ঘাম, কষ্টের ঘাম ধরান নিয়ে পয়সা, এই পয়সা তুমি ইনকাম করবা, একটা পয়সাও কিন্তু হারাম না, সব কিন্তু হালাল। এই আপনারা শোনেন, আইজ হইতে আমার এই লোক আইবে, এই লোকের আমাকে এই সব কিছু দেখাশোনা করবে, এই কামটা উঠাইবেন, হলে উঠানোর পরে বাজেস্থানের কামটা ধরতে হইবে, তাই তুমি থাও আমি গেলাম। হ্যাঁ ঠিক আছে। আসলে ওদিন মরক্কো কিন্তু ভালোই খেলছে, আর তে যদি 5 থেকে 10 মিনিট থাকতে মোরা ব্রাজিল নিশ্চিত আরো একটা গোল খাইতাম। আল্লাহ মান সম্মান বাঁচাইছে, ডোরো হইছে, অন্তত আর্জেন্টিনার লোকের সামনে তো একটা কথা তো করতে রে যে ডোরো হইছে। ও কি ভাই, কি ভাই? এই লতিফ খার পোলা ফোরকান খানা? হয় হয় চাচা আমি দেখেন তো, আমি তো চেনেন মনে হয়। হয় হয় ফোরখান খাইতো। এখানে কি লেখছে জানেন? লেখছে এআই দিয়ে সমন্বয়কের পাশে ছবি বসিয়ে চাঁদাবাজি করতে গিয়ে জনতার হাতে আটক। বুঝলেন, এই ক্ষমতার জোরেই এই যে লতিফ খা আমাকে এরে অরে আক্রমণ করে, এরে মারে, অরে ধরে, এরে টাহা দেয় না, এরে থাবড়ায়। আমাকে এখন দৌড়িয়ে কমে যাওয়া লাগবে, আমাকে এখন চেয়ারম্যানের দ্বার যাওয়া লাগবে, চেয়ারম্যানের না থাকলেও চেয়ারম্যানের ভাই আছে, এই বাইরে লতিফ খার দ্বার যাওয়া লাগবে, এই বিচার আজকেই করতে হইবে। কি করেন সবাই? আমি দোকানটা বন্ধ করে রাখি। আর দোকানটা বন্ধ করেন চাচা। শোনো, তোমারে এই যে ড্রেনের টেন্ডারটা দিছি, এটা কিন্তু তোমার ভালোভাবে করতে হইবে, এই দিক দিয়ে কিন্তু আমার লাভবান হইতে হইবে, এই দিক দিয়ে লাভবান হইলেই আবার ওদিকে মনে করো বাজেস্থানের টেন্ডারটাও ধরছি, অর্ডার দিয়েও আমার খাইতে হইবে। আমার এই যে ক্ষমতা তো আর মানুষের প্রত্যেক গেলেই থাকে না, যতক্ষণ আছে এতক্ষণের মধ্যে আমার সব কিছু গুছাইতে হইবে। তোমার ওটা দায়িত্ব দিছি, তুমি তোমার মতো করিলে আমারটা তরতরি আনিয়ে আমারে গুছাই দেবা, ঠিক আছে? ও কি ওরা ওরম দাওয়াই এদিকে আইতে আছে খা কাহিনী কি অগহানি কামটা কি আস্তে আমরা আমাগো ভাবে থাও, ওরা আয়োক না আয় নাও আর হরুক, আমরা আমাগো আস্তে ভাবে থাও। ওঠেন পাখি ওঠেন ওঠেন পাখি 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 তোরা এই আরে খারাপ গেডিও চাই তুমি চুপ খারাপ। হ্যাঁ মে তোমার পোলা কই? আমার বলা অফিসে। কি রবিছে তোমার পোলা? ঢাকা অফিসে আমার বলা। হ্যাঁ দেখো, এই দেখেন, এই কিরা? হ্যাঁ ওই তো আমার বলাই কি হয়েছে তাই? এটা আমার পোলা না? হাই সত্যি তো আমার পোলা? হ্যাঁ আমার বলা কি হয়েছে তাই? আমের পোলায় এআই দিয়া ভালো ভালো যে সমন্বয়ক আছে, যারা দেশের উন্নয়নে কাজ করছে, হ্যাঁ
দেশকে পরিবর্তনের লক্ষ্যে কাজ করছে সেই লোকের পাশে দাঁড়াইয়া এআই দিয়ে ছবি এডিট করিয়া ঢাকার শহর চাঁদাবাজি শুরু করছিল সেই চাঁদাবাজি করতে যাইয়া পুলিশে এসে আটক হয়েছে, স্থানীয় গাতে আটক হয়েছে, মারিয়া শেষিয়া এখন থানায় দিয়ে দিছে। এখন মোরা শেষ আম্মেরে কি কও? হ্যাঁ অবশ্যই শেষমু। কি এটা ভাব কথা আমি বিশ্বাস করি না। আমার পোলাদি ঢাকা ওরা ওরা ভুয়া নিউজ লই যাইছো তোরা। চুপ এ বেটা একেবারে তা ঠেলাই দিব বাকি আয় বাকি